কষানো মুরগি, ঝাল ঝাল মুরগি, এটা কিন্তু খেতে খুবই মজা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি মুরগি কষাবো। এই জন্য আমি একটা পাত্রে আমার মুরগিটা রেগুলার কাট করে নিয়েছি এবং এর মধ্যে বেশ কিছু পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজের পাতা। আমি এই মাংসটা শুধু কষানোর উপরেই রান্না করব। এটাকে আমি 3 বারে রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমরা কিন্তু ভুনা মাংস সবাই করি, কষানো মাংসটা কিন্তু খুব একটা করা হয় না আমাদের, কিন্তু এটা কিন্তু আসলে খেতে খুবই সুস্বাদু। এখন আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো। এই কষানো মাংসতে মশলার পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, আর ঝালটাও একটু বেশি দিলেই ভালো হয়, তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। মুরগির মাংস এমন একটা মাংস যেটা আসলে ছোট বড় বৃদ্ধ সবারই খুব পছন্দের একটা খাবার এবং খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। তো এটা কিন্তু সবসময় একরকমভাবে রান্না করে খেতে ভালো লাগে না, একটু ভিন্নতা আনার জন্য বিভিন্ন রকমভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ, এগুলো সব আস্ত দিয়েছি। দিয়ে এখন আমি এটা কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মাখিয়ে নেব। এই হাতে মাখানো রান্না কিন্তু অনেক মজা হয়। এই জন্য এই মাখাটাকে সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মাংসের ভিতরে তেল মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আমার বাসায় কিন্তু এই মাংসটা সবাই খুব পছন্দ করে। আমি সপ্তাহে অন্তত একবার চেষ্টা করি এই কষানো মাংসটা করার জন্য। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে যে মশলাটা লেগে আছে এটা ধুয়ে একটু পানি দিব, খুব সামান্য একটু পানি দিব। দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর যেটা খেয়াল রাখতে হবে, এই মাংসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামের থেকেও একটু কম আঁচেই রান্না করতে হবে। যেহেতু এই মাংসটাতে আমি ঝোল দিব না, আর মাংসটাকেও আমার সিদ্ধ করতে হবে, এই জন্য কম আঁচে একটু সময় নিয়ে আস্তে আস্তে মাংসটা রান্না করতে হবে। আপনারা চাইলে কিন্তু ব্রয়লার মুরগি, সোনালী মুরগি দিয়েও এটা করতে পারেন, সবগুলো দিয়েই মজা হয়, তবে দেশি মুরগির টেস্ট একটু ভিন্নতম, এটা আমরা সবাই জানি। এখন আমি এটাকে লেড়ে দিচ্ছি। এই যে পানিটুকু দিয়েছিলাম হাত ধুয়ে, সে পানিটা কিন্তু এখানে শুকিয়ে গেছে। এখন এটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব। যে কোনো রান্নারই একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। এই কষানো মাংসটা যখন রান্না করা হয়, তখন না আমার রান্নার শুরুতেই মনে হয় যে আমি এখনই খাওয়া শুরু করি। মানে মাংস রান্না না হতেই আমার ক্ষুধা লেগে যায়, এমন একটা ক্রেভিং হয়। এখন আবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। যেহেতু আমাকে মাংসটা সিদ্ধ করে নিতে হবে এই অল্প ঝোলেই, সেই জন্য মাংসগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, যাতে পানি মশলাটা সংস্পর্শে আসে। আবার কিছুক্ষণ পরে নেড়ে দিচ্ছি। এই মাংসটা একটু পরপরই নাড়তে হয়, তা না হলে এটা কিন্তু লেগে যাবে। যেহেতু এটা কষিয়ে কষিয়ে রান্না হচ্ছে, সেহেতু এটা বারবার নেড়ে দিতে হবে। দেখেন আমার তরকারিটা কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো অবশ্যই মাঝখানে একটু ফেলে দিয়েছি, যাতে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। আর দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো। আমরা অনেক কিছুই রান্না করি যেটা শেষে আমরা জিরের গুঁড়োটা দিই,
কিন্তু যেহেতু এটা কষানো মাংস, সেহেতু এটা কষানোর সময় জিরার গুঁড়োটা দিলে প্রতিটা মাংসের পিসের মধ্যে জিরার ঘ্রাণটা পৌঁছে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতবার নেড়ে দিচ্ছি। এটা একটু নেড়েই রান্না করতে হবে। আবার একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। আমি এই পর্যন্ত 3 বার ঝোল দিলাম, একটু একটু করে। আমি যদি ঝোলের তরকারি রান্না করতাম তাহলে কিন্তু একবার কষিয়ে আমি ঝোলটা দিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমি এটা কষানো মাংস রান্না করব, এটাকে আমি 3 বার কষালাম এবং একটু একটু পানি দিচ্ছি, যতটুকু লাগবে কষানোর জন্য ঠিক ততটুকুই। মাশাআল্লাহ, কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আসলে রান্নাটা করার সময় যদি ঘ্রাণ না পাওয়া যায়, আমি শেষবারের মতো আবার আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। আসলে এই মাংসটা রান্না করার সময় যে আপনি চুলায় বসিয়ে দিয়ে একটু সরে যাবেন, সেই স্কোপটা নেই আসলে। এটা সামনে থেকেই রান্না করতে হবে। আর একটু মজার খাবার খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এটা যদি ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি হতো আরও দ্রুত সিদ্ধ হয়ে যেত। যেহেতু এটা আমার দেশি মুরগি, এই জন্য আমি একটু সময় নিয়েছি। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। আপনারা যারা মজার রান্না করেন একটু শেয়ার করবেন, আমরাও যাতে আপনার কাছ থেকে শিখতে পারি। আসলে আমার রান্না করতে শিখতে খুব ভালো লাগে। এখন আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি আর একটু জিরা দিব, তবে নামানোর আগে জিরাটা হালকা একটু দিব, কারণ প্রথমে আমি অনেকগুলো দিয়েছি, এক্সেস দিলে আবার ভালো লাগবে না। এখন সামান্য একটু দিলাম। এখন আমার মাংসটা রান্না শেষ। দেখেন কি সুন্দর তেল উপরে উঠে আসছে। কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া